নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের অনেক অনেক বস্তুর সঙ্গে প্রত্যেক দিন সম্পর্ক তৈরি হয়, এবং আপনি হয়তো আপনার চোখে দেখছেন যে জিনিসটা, সেই জিনিসটার যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং সেই গুরুত্ব অনুযায়ী আপনি হয়তো বিভিন্ন কর্মও করছেন। কিন্তু আমরা দেখবেন যে অনেক মানুষ রয়েছি যারা শিবের ভক্ত, অর্থাৎ এই শিব ভক্ত যে মানুষ, তারা বেলপাতার সঙ্গে সুপরিচিত। এরা, অর্থাৎ এই বেলপাতা যে কত গুরুত্ব রয়েছে সেটা আপনাকে বলে অত বোঝানো যাবে না, তবুও আমি চেষ্টা করছি। কারণ একটা বেলপাতার 3টে ফলক রয়েছে, এই 3টে ফলকের সমষ্টিগত একটা পাতা বলা হয় আমরা বেলপাতা। এবং এই 3টে ফলকের 3 ধরনের গুণ রয়েছে, অর্থাৎ এখানে বলা হয় শতগুণ, রজগুণ এবং তমগুণ। 3টে গুণ কিন্তু এর মধ্যে রয়েছে। এবং কখনো বলা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই 3টে বেলপাতা অর্থাৎ 3টে ফলকের মধ্যে রয়েছে। আমরা কি করি না, 3টে বেলপাতাকে আমরা শিবলিঙ্গের ওপর দিই। এবং শিবলিঙ্গের উপর কোন দিকটা দিই না, যে দিকটা খুব মসৃণ সেই দিকটা উল্টিয়ে দিই, এবং তার আগে ওই মসৃণ দিকটাতে আমরা সাদা চন্দনের প্রলেপ বা কখনো লাল চন্দনের প্রলেপ দিই, দিয়ে তারপরে শিবলিঙ্গের ওপর চাপাই। তারপরে কিন্তু আমরা অনেক সময় অভিষেক করি, এবং ওই অভিষেকের ক্ষেত্রে অর্থাৎ রুদ্রাভিষেক, সেক্ষেত্রে দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এবং তার সঙ্গে সঙ্গে সংমিশ্রণ করা হয়। দুধের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, এবং যেখানে গঙ্গার জল পাওয়া যায় সেখানে গঙ্গার জল দেওয়া হয়, যেখানে পরিষ্কার জল পাওয়া যায় সেই জল দেওয়া হয়। কারণ এই শিবলিঙ্গ কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমাদের সারা ভারতবর্ষে 12টা শিবলিঙ্গ রয়েছে, এবং জ্যোতির্লিঙ্গ বলা হয় এগুলো, এবং সেটার স্পর্শে আপনি আপনার অনেক পাপ মুক্তি হয়, এতটা গুরুত্ব রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয় যে এই শিবলিঙ্গের বা আমরা যে বেলপাতা নিয়ে আজকের আলোচনা, আর এই বেলপাতার মধ্যে যেমন বললাম তমগুণ, রজগুণ এবং শতগুণ রয়েছে। এবং এই বেলপাতা গাছ, কারণ আমরা দেখবেন যে আমরা যে যজ্ঞে, যে হোম বা যে যজ্ঞগুলো করা হয়, সেই যজ্ঞে কিন্তু বেলপাতা মাস্ট। বেলপাতা ছাড়া আপনি কোনো রকমের যজ্ঞ সম্পন্ন করতে পারবেন না, কারণ সেই বেলপাতার মধ্যেই রয়েছে তমগুণ, রজগুণ, শতগুণ, তার মধ্যে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অবস্থান। এবং এছাড়াও বলবো অন্যান্য অনেক কানেকশানগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আজকে বলার বিশেষ গুরুত্ব রয়েছে, যেটা এই বেলগাছকে কোন দিকে রাখবেন। মানে আপনার বাড়িতে যদি বেলগাছ থাকে তাহলে নো ডাউট খুব শুভ, জেনে রাখুন, কারণ এটা শিবতুল্য আপনার বাড়ি। অর্থাৎ এই বলছে শিব বেলপাতাতেই তুষ্ট হয়, এবং সেই বেল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়ির অনেক অশুভ আত্মা, অশুভ শক্তি বিনাশ হয় এই বেল গাছ। এবং এই বেল গাছ বলছে জ্যোতিষশাস্ত্র মতে কোন দিকে রাখলে কী ধরনের শুভত্ব পাবেন, সেটা প্রথম অবস্থায় বলছে বাড়ির যদি উত্তর পূর্ব কর্নারের দিক, যেটা ঈশান কোণ বলা হয়, সেই কর্নারে যদি আপনার বেলগাছ বা আপনার বাড়িতে বেলগাছ থাকে, যদি নাও থাকে, যদি আপনি টবে বসাতে পারেন ওই জায়গাটা টবে করে, তাহলে আপনার বাড়ির সম্পত্তি বৃদ্ধি হবে। বলছে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, এবং অশুভ প্রভাব আপনার বাস্তুতে দেখা হলো, খুব অশুভ প্রভাব রয়েছে আপনার বাস্তুতে দেখা হলো, নেগেটিভ এনার্জি ভরে গেছে, আপনি খুব অসুস্থতায় ভুগছেন, আপনি আপনার ওই ঈশান কোণে রাখুন, তাতে আপনার বাস্তু পিউরিফাই হবে। এবং সেটা যত দিন দিন বাড়বে তত আপনার বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের সম্পত্তির থেকে আরম্ভ করে অশুভ শক্তির বিনাশ হবে, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পাবে এবং অশুভ শক্তি বিনাশ হয়ে যাবে। এটার একটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যদি পূর্ব দিকে রাখেন, পূর্ব দিকে রাখলে কি হবে, বলছে বাড়িতে শান্তি বিরাজ করবে, নাম যশ বৃদ্ধি পাবে, অর্থাৎ ওই বাড়ির যারা মেম্বার থাকবে তাদের নাম যশ বৃদ্ধি পাবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, দেখা গেলো বেকারত্ব দূর হবে, এবং বলছে বাড়িতে শান্তি বিরাজ থাকবে, অর্থর অভাব হবে না। এতগুলো সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন যদি আপনার বাড়ির
পূর্ব দিকে বেলগাছকে স্থাপন করেন। যদি বাড়ির পশ্চিম দিকে বেলগাছকে রাখেন তাহলে কি হবে? পশ্চিম দিক। তাহলে সেক্ষেত্রে বলছে সুসন্তান লাভ করবেন, অর্থাৎ আপনার সন্তানটা সুশিক্ষিত হবে এবং সুপরামর্শদায়ী হবে এবং তার পরবর্তীতে ভবিষ্যৎটা খুব উন্নত মানের হবে। এটা বলা হচ্ছে যদি পশ্চিম দিকে বেলগাছকে আপনি স্থাপন করেন। এবং যদি বাড়ির দক্ষিণ দিকে বেলগাছকে রাখেন তাহলে বলছে যে বড় দেখা কোনো দুর্ঘটনার যোগ আছে আপনার বা আপনার সন্তান বা ওই পরিবারের কারোর। তাহলে সেই সন্তানের বা সেই দুর্ঘটনার থেকে আপনি কিন্তু রেহাই পাবেন। তাহলে বেলগাছের নির্দিষ্ট দিক, অর্থাৎ এই যে শুভ দিক অশুভ দিক বিভিন্ন কানেকশান, এবং বলা হচ্ছে যে যদি উত্তর দিকে রাখেন তাহলে উত্তর দিকে যদি আপনি বেলগাছ রাখেন তাহলে আপনার বাস্তুতে যে সকল মানুষগুলো বসবাস করবে তারা নিরোগ হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের কোনোদিন অর্থের অভাব হবে না। তাহলে এইগুলো নির্দিষ্টভাবে কানেকশান। বেলগাছ খুব জাগ্রত এবং সেই জন্য বলছে বৈদিক শাস্ত্র মতে বেলগাছের পাতাকে অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে, অনেকভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে। এবং এই বেলগাছের পাতা যে আমরা বলি না যে বেলগাছের পাতা কি কি কাজে লাগে, কারণ এখানে আমি আবার বলছি বেলগাছ হলো এই বেলগাছের যে 3টে ফলক নিয়ে যে পাতাটা তৈরি হয় তার মধ্যে রয়েছে ব্রহ্মা রয়েছে, তার মধ্যে রয়েছে বিষ্ণু রয়েছে, তার মধ্যে রয়েছে মহেশ্বর। এবং এই 3টে পাতা যথাক্রমে 3টে চোখের ন্যায়, অর্থাৎ দেখবেন যে ত্রিনয়ন, মহাদেবের ত্রিনয়ন রয়েছে এবং সেই ত্রিনয়নের ন্যায় আপনি যদি বেলপাতাটাকে যদি এইভাবে লম্বা করে ধরেন, অর্থাৎ যে দিকটা সরু দিক সেটা যদি ওপরের দিকে রাখেন তাহলে দেখবেন যে ত্রিনয়নের মতোই লাগছে, অর্থাৎ তার মধ্যে রয়েছে ত্রিনয়ন। বলছে 3টি পাতা যথাক্রমে এখানে পূজা, স্রোত এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞানের দক্ষতা অর্জন করে। 3টে পাতাকে 3ভাবে বিভক্ত করা হয়েছে। এবং এখানে বলছে বেলপাতা অর্থাৎ বেল ডাল, এই বেল ডাল যথাক্রমে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়কে ইঙ্গিত করে বেল ডাল। সেই জন্য বেল গাছের ডাল দিয়ে যজ্ঞ শুরু হয়। আপনি যে বড় বড় যত যজ্ঞ দেখবেন সেই যজ্ঞে যদি বেলকাঠ ব্যবহার করা হয় তাহলে সেই বেলকাঠের যজ্ঞে আপনি যদি সেখানে যদি বসে থাকেন তার মধ্যে আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং সেই বেলকাঠ পুড়ে যে তাপ বিকরণ হবে সেই তাপ আপনার যদি শরীরে লাগে তাহলে আপনি অনেক ধরনের রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি সঞ্চয় হবে, আপনার ইন্টারনাল অর্গান পিউরিফাই হবে এবং আপনার মধ্যে পজিটিভ এনার্জি থাকার জন্য আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তাই এতটা পজিটিভ এনার্জি একটা বেলগাছ থেকে পাওয়া যায় এবং বেলগাছের বিভিন্ন অংশ থেকে। এবং এই যজ্ঞের সময় বেলগাছের ডালের মাধ্যমে যখন অর্থাৎ বেলকাঠ দিয়ে যে যজ্ঞ হবে কিন্তু সেখানে অবশ্যই কিন্তু দিতে হয় যেটা মানে প্রত্যেকটা যজ্ঞের ক্ষেত্রে 108টা বেলপাতা মাস্ট। এবং এই বেলপাতার থেকে যে বেলপাতা যে পুড়ে আগুনে পুড়ে যে আগুন তৈরি হবে, যে তাপ তৈরি হবে সেটাও আপনার জীবনে পজিটিভ এনার্জি দেবে। তার জন্য বলা হয় যে এই সব জায়গাগুলো বিশেষ করে যে সকল একটা যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞে বসে থাকা মানে সেই যজ্ঞের সামনে বসে থাকলেও আপনার অনেক কিছু পজিটিভ জায়গা তৈরি হবে। বসে থাকা অর্থাৎ সেই জায়গাগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এবং বেলপাতার সামনের অংশকে অজুর্মান বলা হয়। এবং যে কোনো পুজোর ক্ষেত্রে যদি অসম্পূর্ণ অর্থাৎ দেখবেন যে অনেক সময় আমরা ছেঁড়া ফাটা বেলপাতা আমরা সেটাকে ব্যবহার করি না। যদি ছেঁড়া ফাটা বেলপাতা দিয়ে আপনি পুজো করেন তাহলে আপনার মধ্যে আপনার অমঙ্গল সূচিত হবে এবং এই অমঙ্গল আপনার জীবনে ক্ষতির দিকে নিয়ে যাবে, ধীরে ধীরে সমস্যার দিকে নিয়ে যাবে। অনেক পাপ, বলা হয় যে বেলপাতা একটা ছেঁড়া বেলপাতা দিলে পরে আপনার মধ্যে পাপ সঞ্চয় হবে। সেই জন্য যখন বেলপাতা দেবেন পুজোর ক্ষেত্রে যতটা পারবেন নিখুঁত দেবেন, নিখুঁত বেলপাতা দিয়ে আপনি পুজো করার চেষ্টা করেন। এবং এই যে শ্রীফল অর্থাৎ বেলগাছের যে ফলটা সেটাকে বলা হয় শ্রীফল এবং এই শ্রীফল শিব পূজায় খুব গুরুত্ব রয়েছে। শিব পূজার ক্ষেত্রে শ্রীফল বিভিন্নভাবে এটা বিভিন্ন ক্ষেত্রে লাগে এবং এই শ্রীফল ছাড়া
বেল পূজা কিন্তু সম্ভব হয় না। বলা হচ্ছে এই বেল গাছের একটা কি মহত্ব রয়েছে, যেটা হচ্ছে মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে এই বেল গাছের জন্ম হয়েছিল। তাই এর গুরুত্ব অপরিসীম। সেই জন্য শিব অর্থাৎ শিবের পূজার ক্ষেত্রে এই বেলঘাট বা বেল গাছ বা বেল গাছের পাতা সবগুলোই কিন্তু খুব গুরুত্ব রয়েছে। সেই জন্য আপনার বাস্তুতে যদি বেল গাছ থাকে তাহলে সেটাকে কখনোই কাটবেন না। যদি আপনি বাড়িতে বেল গাছ কাটেন তাহলে আপনার অমঙ্গল সূচিত হবে, আপনার দৈনন্দিন দশা খুব খারাপ তৈরি হয়ে যাবে, অর্থ নষ্ট হয়ে যাবে, আপনি বিপদে পরিচালিত হয়ে যাবেন, আপনার জীবনের সমস্যাতে ঘিরে ধরবে। সেই জন্য বেল গাছ থাকলে তার নির্দিষ্ট করণ ক্রিয়া রয়েছে, সেগুলো সঠিকভাবে করে তারপরে কিছু ব্যবস্থা নিতে পারেন, না হলে কিন্তু একদম হাত দেবেন না। এবং বেলগাছ আপনাকে নির্দিষ্ট যে কর্নার শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে যে জায়গাগুলো বললাম, যে 4টে দিক, সেই 4-5টা দিকের যে কানেকশান রয়েছে সেই অনুযায়ী যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার ওই বাস্তুতে যারা বসবাস করবে তাদের উন্নতি হবে, আপনার নিজের উন্নতি হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই বেল পাতা যদি আপনার দেখা গেলো আপনার বাস্তুতে বা আপনার পরিবারের এমন একটা মানুষ রয়েছে যার আপনার কথা শোনে না, অবাধ্য, আপনি তাকে বশীভূত করতে চাইছেন। অনেকেই তো আপনারা বিভিন্ন ধরনের বশীভূত করার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। আমি আপনাকে একটা ক্রিয়া বলছি, সেই ক্রিয়াটা করুন। আপনি যাকে বশীভূত করতে চাইছেন নিষ্ঠার সঙ্গে আপনাকে করতে হবে, এবং দেখবেন যে সে আস্তে আস্তে আপনার বশীভূত হবে। কিন্তু এটাকে ধরে রাখতে হবে, এটাকে কন্টিনিউ করতে হবে, তাহলে আপনার তার সঙ্গে বশীভূত জায়গাটা থাকবে। কি করবেন? এই বেলপাতা আজকে যেমন খুব গুরুত্বপূর্ণ যেটা জিনিস, সেই বেলপাতাকে কি করবেন? চন্দন মাখাবেন, পুরোপুরি চন্দন, একটা বেলপাতাকে পুরো চন্দনের প্রলেপ দেবেন ইনসাইডে, অর্থাৎ যে দিকটা চকচকে থাকবে পুরো সম্পূর্ণভাবে চন্দনের প্রলেপ দেবেন, সাদা চন্দন, এবং তার মধ্যে বেলের একটা ডাল নেবেন, বেল কাঠ ছোট্ট করে কলম তৈরি করবেন, এবং ওই কলম তৈরি করে আপনি ওই বেলপাতার যে মাঝের যে ফলকটা থাকবে তার মধ্যে আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নামটা লিখবেন। আর দুই দিকে দুটো ফলকে লিখবেন শিব, অর্থাৎ এখানে দুই দিকের দুই ফলকে আপনাকে লিখতে হবে ওম নমো শিবায়, দুই দিকেই লিখবেন। আর মাঝখানেটা লিখবেন কি না, যাকে বশীভূত করতে চাইছেন, সে মেয়ে হোক ছেলে হোক, আপনার সন্তান হোক, আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার স্বামী হোক, আপনার কথা শোনে না, বা এই ধরনের কোনো মানুষ, তার নামটা মাঝের ফলকে লিখবেন। দেখবেন যে সে আস্তে 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 আপনার বশীভূত হবে, আপনার সমস্ত কথায় সে মেনে চলবে, এবং আপনার মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এটা যদি করতে পারেন দেখবেন যে এটাকে আপনাকে করতে হবে, এবং 16টা যদি আপনি সোমবার করে করেন তাহলে প্রত্যেকটা সোমবারে কন্টিনিউ করবেন এটা। আপনি যদি এটা কন্টিনিউ করে যেতে পারেন দেখবেন যে সে আপনার সঙ্গেই থাকবে। যদি ব্রেক করেন হঠাৎ করে ব্রেক হয়ে যাবে। এই জায়গাটা আপনাকে মেনে চলতে হবে, যদি করতে পারেন ভালো হবে। আর আমি বারবার বলে থাকি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে সমস্ত কাজ করতে হয়। আপনার ক্ষেত্রে আপনার যদি কোনো কারণে গ্রহণ দোষ থাকে, আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকে, আপনার ক্ষেত্রে ছন্ন ছাড়া দোষ আছে, আপনার ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু অশুভ যোগ রয়েছে যে তার কারণে আপনার সম্পর্কটা কিছুদিন পরেই ব্রেক করে যাচ্ছে, সম্পর্ক তৈরি হচ্ছে, থাকছে না, তার জন্য কিন্তু তার প্রতিকার প্রতিবিধান আছে। অনেক জাতক জাতিকার কোনো রিলেশনেই থাকে না, এরকম কিছু কানেকশান দেখবেন। অনেক সময় দেখবেন যে অনেক জাতক জাতিকারা তারা জীবনে বন্ধুত্ব জিনিসটা কি তারা জানেই না, বা বন্ধুত্ব কোনোভাবে স্থায়ী হয় না। তাহলে এই জায়গাগুলোর তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, করে যদি দেওয়া যায় তাহলে অবশ্যই তার জীবনে ভালো জায়গা তৈরি হবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।